জাল তৈরি করা কারখানা হচ্ছে কুফা। সেই কুফা, যে কুফার প্রমাণ থাকতে আছে, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করছেন, যে ভাই তুমি যাও না, কুফার লোককে তোমার চেনো না, তুমি চেনো না কুফার লোককে, তুমি চেনো না কুফার লোকের মুনাফিক। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছিল যে তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নাতি না হতে, তার ঘাড়ের নিচে কয়েকটা মেরে তোমাকে রেখে দিতাম। যে দিতাম না, যেটা কৌশল, এটা থেকে কৌশল, কারণ ওর বাবাকে হত্যা করেছে, ওর বড় ভাইকে হত্যা করেছে, একেও হত্যা করবে। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض মিনহা আরবাআতু হুরুম যালিকা দিনুল কাইয়্যিমা। সূরা তাওবা 36 নম্বর আয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال من آتاني دخل الجنة ومن أحسني فقد آبى রাহুল মুসলিম। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা কেবলমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অপার করুণায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে রাকাত সালাত আদায় করে দাঁড়িয়ে কিছু কথা বলার এবং বসে কিছু কথা শোনার পূর্ণ সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন, সেই মহান রবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কথাটি উচ্চারণ করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তামলিকুস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ খুশি হয়ে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই জায়গা পরিমাণে সওয়াব দিয়ে বান্দার আমলনামা পরিপূর্ণ করে দেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শান্তি ও তাসলিমাত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গের উপর, সমস্ত সাহাবায়ে আজমাইন তথা দুনিয়ার সমস্ত নেক মানুষ যারা বেঁচে আছেন এবং মৃত্যুবরণ করেছেন, সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবারিত শান্তির ধারা অব্যাহত থাকুক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের দয়া করে, মায়া করে আল্লাহর ঘরে আসার যে তৌফিক দান করেছেন, এর কারণে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সে বিষয়টি হচ্ছে আশুরায়ে মুহাররম, করণীয় এবং বর্জনীয়। আশুরায়ে মুহাররম করণীয় এবং বর্জনীয়। আশুরায়ে মুহাররম কি, এ বিষয়ে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে।
এরপর এর করণীয় কি, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। এরপর এখানে বাড়াবাড়ি বর্জনীয় কি, এটাও আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামিআন ওয়া আতা, তোমরা শোনো আর মেনে নাও, তোমরা শোনো আর মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির, তোমরা স্মরণ করে দাও, অযাক্কির তোমরা স্মরণ করে দাও, কেননা এই স্মরণ মুমিনদের উপকারে আছে। তোমরা মুমিনদেরকে স্মরণ করে দাও, স্মরণ মুমিনদের উপকারে আসবে। তাহলে আজকের জমার খুতবায় যে কথা হবে সেটা আসলে স্মরণ করে দেওয়া। আমি মূলত একজন সাধারণ ছোটখাটো মানুষ হিসাবে, দায়ী হিসাবে আমি কি করতে পারি, শুধুমাত্র আপনাকে স্মরণ করে দিতে পারি, আর আমলের ব্যাপার আপনাদের। আর যে কথাগুলো আজকে আমি বলছি, এই কথাগুলো যেন আমি নিজে প্রতিপালন করতে পারি, সাথে সাথে আমার ভাইয়েরা যারা শুনছে, মিডিয়ায় কথাগুলো যাবে, যেহেতু মিডিয়ার ভাই বোনা যারা শুনবে তারাও যেন প্রতিপালন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইদ্দাতান শুহুরি ইনদাল্লাহ ইসনা আশা শাহরান, নিশ্চয় আল্লাহর নিকট বছর গণনা দিন বা মাস সমূহ 12টি। কয়টা? 12টি। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে বছর গণনা দিন সমূহ মাস সমূহ 12টি। ফিহা আরবাতুল হুরুম, এর মধ্যে হচ্ছে 4টি মহা পবিত্র মাস, 4টি মহা পবিত্র মাস। যালিকা দিনুল কাইয়্যিমা, এইটাই হচ্ছে দ্বীনের সুপ্রতিষ্ঠিত ভিত্তি। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন বিষয় হচ্ছে যে বছর গণনায় 12টি মাস, এর মধ্যে 4টি হারাম, মহা পবিত্র, তাহলে বাকি 8টা কি অপবিত্র? প্রশ্ন হতে পারে। না ভাই, 12টি মাসের প্রত্যেক দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, কিন্তু এই প্যাসিভ ভাবে এই 4টি মাসকে ইন্ডিকেট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টি মহা পবিত্র। এই 4টি মাস তোমরা কি করবে? ফালা তাজলিমুন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না, নিজেদের উপর অন্যায় করবে না, তোমরা খুন খারাপি করবে না, দুনিয়ার রাহাজানি থেকে তোমরা সবসময় মুক্ত থাকবে। যদি কোনো মানুষ এই 4টা মাস নিজেকে সংকলন করে রাখতে পারে, বাকি 8টা মাস কিন্তু পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা এর আগেও জেনেছি যে রমজান মাস প্রশিক্ষণের মাস এসেছিল আমাদের মাঝে, তাই না? রমজান এসেছিল প্রশিক্ষণ দিতে, যে 12টা মাস যেন রমজানের বিশ্বাস নিয়ে, রমজানের আমল আকীদা নিয়ে আমরা যেন চলতে পারি। 11টি মাস, একটি মাস প্রশিক্ষণ করেছি ইনশাআল্লাহ। চেষ্টা চালাবো রমজান অনুযায়ী প্রত্যেকটা দিন যেন আমাদের রমজানের রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের কবুল করুন। এইখানে আবারও বেশি কথা আমি বলছেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস মহা পবিত্র। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একজন নবী ছিল, নামটা ঈসা আলাইহিস সালাম। এনাকে যখন পৃথিবী থেকে উঠে নেওয়া হলো, ঈসা কিন্তু মারা যায়নি, এটা মনে রাখি, ঈসা কিন্তু মারা যায় না। ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছে, তিনি আবারও পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। তো এই ঈসা আলাইহিস সালাম থেকে যখন
উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে কিছু সময় ঈসা আলাইহিস সালামের দিন অনুযায়ী মানুষ চলেছে। এর পরবর্তীতে মানুষ ঈসা আলাইহিস সালামের দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। এরপর থেকে আর ইসলাম, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে যখন এসেছে তারা ইসলাম নিয়ে এসেছে। প্রত্যেকটা নবী রাসূল ইসলাম নিয়ে এসেছে। সেই সময় শরীয়ত অনুযায়ী ইসলাম সেরকম ছিল। বর্তমান শরীয়ত অনুযায়ী ইসলাম যেমন আছে, সেই সময় শরীয়ত অনুযায়ী ইসলাম ঠিক ছিল। তো ইসলাম মানা বন্ধ হয়ে গেছে, মানুষ শিরকে রূপান্তরিত হয়েছে, লিপ্ত হয়েছে, নানা রকম বিদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছে। এই সময়টাকে ইসলামের ইতিহাস আমাদেরকে জানিয়েছে যে আয়ামে জাহিলিয়াতের সময়, মূর্খতা, অন্ধকার যুগ। সেই সময় মানুষ ছিল, আসলে কি অন্ধকার ছিল পৃথিবী? আলোকিতই ছিল, কিন্তু ইসলামের জ্ঞান ছিল না। ইসলামের জ্ঞান থেকে মানুষ ছিল অন্ধকার ছিল, তাদের অন্তর ছিল অন্ধকারে নিমজ্জিত। তাই ভালো মন্দ তারা ভালো বুঝতে পারে নাই। সেই সময়ে কেবলই ইসলামের ইতিহাস বলছে আয়ামের জাহিলিয়াতের সময়। সেই সময় তারা এই 4টি মাসকে সম্মান করত। 4টি মাসকে সম্মান করত। ভাই, এই 4টি মাস কি, তাই না? এটা তো জানার প্রয়োজন। কোন কোন 4 মাস? হ্যাঁ, আমাদের জানতে হবে। আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। এরপর সফর, এরপর রবিউল আউয়াল, এরপর রবিউল সানি, এরপর জামাতুল আওয়াল, তারপর জামাতুল সানি, তারপর কি রজব, তারপর কি শাবান, তারপর কি রমজান, তারপর কি শাওয়াল, তারপর কি জিলহজ, জিলকদ, তারপর কি জিলহজ। এই মোট 12টি মাস। আচ্ছা, কোরআনুল কারীমে মাসের কথা বলেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মাসের কথাগুলো বলেছে, এবং প্রত্যেকটা মাসের ভিন্ন ভিন্ন ইবাদত আছে। প্রত্যেকটা মাসের ভালো ভালো দিন সময়ের ভালো ভালো ইবাদত আছে। আচ্ছা, এই মাস সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে দিন সময় জ্ঞান থাকবে? তাহলে কি আমরা ভালো আমল করতে পারবো? তাহলে এই ভালো আমল করার জন্য আমাদের কিছু জ্ঞান রাখতে হবে। এই জ্ঞান হচ্ছে ইসলামিক জ্ঞান, আমাদের থাকতে হবে। কোরআনুল কারীম যা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এই কথাগুলো ন্যূনতম পক্ষে শরীয়তের জ্ঞান থাকে একটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য তারা বলে ইলমে ফারিদাতু আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নারী পুরুষ সকলের উপর বিদ্যা অর্জন করা ফরজ করেছেন। তাহলে বিদ্যা যদি না থাকে, তাহলে আমরা জানতে পারবো না। ভালো কোনটা সেটাও জানতে পারবো না, মন্দ কোনটা সেটাও জানতে পারবো না। ভালোটাকেই হয়তো মন্দ মনে করবো, আর মন্দটাকেই হয়তো ভালো মনে করবো। বিধায় আমরা যখন জানবো, সত্যকে জানবো, তখন মিথ্যা আমাদের কাছে কষ্ট হয়ে যাবে। সত্য যখন জানবো, তখন মিথ্যা কষ্ট হয়ে যাবে, আর মিথ্যা থেকে আমরা দূরে থাকার তখন চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সত্যকে জানা, সত্যকে মানা, সত্যকে বোঝা, এবং সত্য অনুযায়ী জীবন পালন করা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে 12টি মাস বললাম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস পড়লো, যেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, 3টে একসাথে। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টে একসাথে। এর 5 মাস পরে আরেকটা মাস হবে, তার নাম রজব। তার নাম রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহা পবিত্র। সেই সময় ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা ওই 4টি মাসকে মান্য করত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেটা ছিল প্রথম যুদ্ধ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, তার নাম নাহবার যুদ্ধ। একটা সারিয়া দল প্রেরণ করেছিল, একটা সারিয়া মানে দল প্রেরণ করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভুল ক্রমে এই হারাম মাসের ৩৫ তারিখে যুদ্ধ সংঘটিত হয়। সেই সময় ইহুদি খ্রিস্টান বলল, মুহাম্মদ, তুমি হারামকে অস্বীকার করলে, অমান্য করলে, এই পবিত্র সময়কে অমান্য করলে,
আশ্চর্য হয়ে গেল যে আসলে ঘটনা গোটা কথা দেখার সত্যি সত্যি 29 তারিখ সেদিনের শেষ দিন ছিল, ওই দিনে যুদ্ধ সংগঠিত হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কাফারা দিয়ে জবাই করে তার কাফারা আদায় করেছেন সেই সময়। তাহলে তারা মেনে চলতো, যাদেরকে আমরা জাহেল বলছি তারা মেনে চলতো, আর আমরা শিক্ষিত এবং আমাদের আলোকিত জীবনের মানুষগুলো একে অপরকে কোন খারাপে মারধর অর্থ জীবন নিতে কোনো দ্বিধাবোধ করি না। বলেন তো তাদের চাইতে জাহেলিয়াত আমাদের বেশি না তারা দেখেছিল? তারা জাহেল হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখতেন। তেমনি একটি মাস মুহররম, যে মুহররম মাসে আমরা আজকে উপস্থিত। তো মুহররম সম্পর্কে কিছু কথা বলতেই হয়। আশারা মানে 10, আশারা মানে কি 10, ওই 1 2 3 4 বলতে যেমন আমরা চলে যাই 10 পর্যন্ত। আরবি তো যে ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, এইভাবে সিত্তা, সাবা, তেসারি, এইভাবে আস্তে আস্তে আমরা 10-এ রূপান্তরিত হই। তো এই মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে। আমাদের পূর্ববর্তী একজন নবী ছিল যার নাম মুসা, যার নাম মুসা আলাইহিস সালাম। মুসার বংশ কি বলা হয় জানেন? জানেন, কিন্তু একটু দূষিত হচ্ছে। সেটা হলো মুসার বংশধরকে পানি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল, আর ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বানি, মানে সন্তান, যে তাদের সন্তানকে বলা হয় ইসরাইলের সন্তান। নবী ইসহাক আলাইহিস সালামের সন্তান নাম হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। তো ইসরাইলের বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে বংশ বলা হয় বানি ইসরাইল, ইসরাইলের সন্তান। তো এই মুসা আলাইহিস সালাম বানি ইসরাইল গোত্রের লোক ছিল। আর সেই সময় সবচেয়ে একটা ভালো মানুষ ছিল নাম তার ফেরাউন। সবচেয়ে ভালো মানুষ না, সবচাইতে কুখ্যাত খারাপ মানুষের নামের তালিকায় যে নামটি আছে তার নাম ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, শুনছি না? নিজেকে আল্লাহ দাবি করে বলতেন আনা হলো তোমার আল্লাহ, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নয়? আনাস তো হলো তোমার আল্লাহ, এটা আল্লাহ বলেছিল। ওই রূহের জগতে, রূহের জগতে মানুষকে সৃষ্টি করার পর মানুষ আল্লাহ বলেছে আনা আনাস তো তোমার আল্লাহ, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নয়? তখন আমরা মানুষ রূহের জগতে বলেছেন বালা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি আমাদের প্রতিপালক। এই অবিকল কথা বলেছিল ফেরাউন সেই সময়, যে আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের আল্লাহ। যে নিজেকে আল্লাহ দাবি করে সে খুব ভালো মানুষ, তাই না? সবচাইতে খারাপ মানুষের তালিকায় তার নামটি আছে। এই ফেরাউনের সময় এত বড় মানুষের সৃষ্টি হয়েছিল, জ্যোতিষবিদ বলি না আমরা, এখন আমরা যারা ওই ক্যালেন্ডার এগুলো তৈরি করে এদেরকে সাধারণত ভাবে খুব জ্ঞানী মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়। এদের মাধ্যমে জানতে পারলেন যে বনী ইসরাইলের মধ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, এই শিশুটি বড় হয়ে তোমার লাখ টাকা ধ্বংস করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। এই কথা তাদের সভাসদের মধ্যে প্রচার হয়ে জানতে পেরেছিলেন যে এমন একটা সময় আসবে যে একটা ছেলে জন্মগ্রহণ করে মানে ইসরায়েলের মধ্যে যে সন্তান তোমার রাজত্ব থেকে তছনছ ধ্বংস করে দেবে। ভাইরে দেখেন না, বর্তমান সময়ে যারা যখন ক্ষমতায় থাকে, রাগ করেন না, আমি উদাহরণ দিতে গিয়ে বলছি যে যারা যখন ক্ষমতায় থাকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু করার প্রয়োজন সবই করে।
তো ওর নিজেকে আল্লাহ দাবি করেছে, সুতরাং ও টিকে রাখার চেষ্টা করবেই। বন্ধ হলো না, যদি আমার রাজপ্রাসাদ আমার রাজত্ব কেড়ে নেয় তাহলে তো মুশকিল হয়ে পড়বে। সুতরাং আদমশুমারি করো। আদমশুমারি তো বুঝি আমরা মানুষ গণনা, পরিবার গণনা। যে ওই বানি ইসরায়েলের মধ্যে মানুষ গণনা করে দেখো যে বানি ইসরায়েলের মধ্যে কোন কোন মহিলা গর্ভবতী আছে, এটা দেখো। আদমশুমারি করা হলো এবং তাদের প্রত্যেকের পরিবারের পিছনে একজনকে লোক রাখা হলো, যে দেখো তাদের সন্তান কখন হয়। ছেলে সন্তান যদি হয় দিন থাকবে, ছেলে সন্তান হবে, খবর দেবে, একদম জল্লাদ যাবে আর একজন থাকতে থাকবে। সন্তান হবে, সন্তান যদি ছেলে হয় ওই বাবা মায়ের সামনে তাদের হত্যা করে পৃথিবীকে বিদায় করে দেওয়া। বানি ইসরায়েল ইতিহাস বলছে, ইসরায়েলি কাহিনী বলছে, মোটামুটি 40,000 শিশুকে হত্যা করেছিল এই ফেরাউন। বানি ইসরায়েলের 40,000 শিশুকে হত্যা করেছিল এই ফেরাউন। কিন্তু আল্লাহ যা চায় সেটাই হয়। এই যে বলছে মাতাহারু মাতারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোচ্চ কৌশলী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কৌশলের কাছে কোনো কৌশল স্থান পাবে না। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বানি ইসরায়েলের মধ্যে একটা মাকে সন্তান দিলেন ছেলে, এবং ধরা ছোঁয়ার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেখে দিলেন। এরপর বাচ্চা হলো, বাচ্চাকে ওই যে ভাসিয়ে দেওয়ার কাহিনী আপনারা অনেকেই জানেন, ওইদিকে যাওয়ার সময়ে পড়াবে না। বলছিলাম যে এই সন্তান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দয়া করে ওই ফেরাউনের বাড়িতেই বড় হয়েছে। দেখেন, যাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে হত্যা করলো, অথচ যে শিশুকে হত্যা সেই শিশুই তার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে পারে ব্যবস্থা করে দিলেন। এমন ভাবে বড় হলো সকলেই জানতো এটা ফেরাউনেরই সন্তান। রাজপুত্র, রাজার ছেলে রাজপুত্র হয় না? যাক, অনেক কথা আছে, সেই কথা যেতে পারছি না। তো বড় ছিল, বড় একটা পর্যায়ে এই খুব একশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রেরিত নবী হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে তাকে হেফাজত করেই যাচ্ছেন। তো এই দাওয়াত দিচ্ছিল মুসা আলাইহিস সালামকে, আপনি ছাড়েন ওই মূর্তিপূজা ছাড়েন, ওই শিরকি কর্মকাণ্ড ছাড়েন, আপনি এক আল্লাহর ইবাদত করেন। আনিবুল্লাহ ওয়াস্তাগফিরু তাগুত, যে সবার তাগুতকে অস্বীকার করো আর এক আল্লাহকে স্বীকার কর, তার ইবাদত কর। এই কথাগুলো বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা কখনোই শুনে নাই, বরং তাকে অনেক সময় অত্যাচার করেছে। একটা পর্যায়ে ব্যাপক অত্যাচার করেছে বানি ইসরায়েলের উপর। বানি ইসরায়েল ছিল গরিব, আর বানি কিপ্তি ফেরাউনের মতো ছিল ধনী। তো ধনী মানুষের তো গরিব মানুষের প্রয়োজন হবে, এটাই স্বাভাবিক। কাজ কর্ম করে করার জন্য গরিব মানুষের প্রয়োজন আছে। তো সর্বশেষ অত্যাচার হয়, কাজকর্ম করে নেয়। আপনারা শুনছেন যে ওই বানি ইসরায়েলের একজন লোক খড়ি নিয়ে গেছে বাজারে। এখন তো খড়ি তেমন বিক্রি হয় না, একটা সময় খড়ি বিক্রি হতো। খড়ি নিয়ে গেছে, এখনো শহরাঞ্চলে খড়ি বিক্রি হয়। তো এই খড়ি নিয়ে গেছে, খড়ি নিয়ে যাওয়ার পরে খড়িটা নিয়েছে বানি ইসরায়েলের লোকের কাছ থেকে, বানি কিপ্তির কিছু লোক। আমাদের দেশের ওই যে নেতাদের আশেপাশে যারা থাকে তারা তো একটু ক্ষমতা বেশি দেখায়, আমরা দেখাই না? তো নিয়েছে খড়ি, খড়ি নেওয়ার পরে টাকা দিচ্ছে না, না দিয়ে চলে যাচ্ছে, না দিয়ে চলে যাচ্ছে। এখন ওর খড়ি বিক্রি করলে খাওয়া হবে, ওর পরিবারে খাওয়ার ব্যবস্থা আছে খড়ির টাকার মধ্যে, আর খড়ির টাকা না দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত কাটতে কাটতে ওই লোকটা চলে যাচ্ছে। মোটা যুবক মানুষ, মোটা আসলে কি ব্যাপার, এত কেন কি হয়েছে? কি করবো ভাই, আমার খড়ি নিয়ে গেছে, তাও টাকা দেয়নি। বলছে কে খড়ি নিয়ে গেছে? যুবক মানুষের আগে বেরি হয় না, প্রতিবাদী হয়। তো তারপর নবী রাসূল মানুষ, ওর এক হাতেই শক্তি আছে বেশ কিছু লোকের। তো এরপরে গেলেন, কে করিয়েছে?
বলছে ওই লোক করে নিয়েছে, বলছে এই কয় দাম দিতে, তো কয় দাম দেবে না, করে দাম দেবে না, কয় দাম দেবে না, মানে এই এক থাপ্পড়, ওই এক থাপ্পড়ে পড়ে মারা গেল, এক থাপ্পড়ে পড়ে মারা গেল। কত যে থাপ্পড় হয়েছে ভাই, বুঝতে পারছেন যে এক থাপ্পড়ে পড়ে মারা গেল। এরপর যে লোকগুলা পক্ষে ছিল সেই লোকগুলো আবার বিপক্ষে যাচ্ছে, কারণ সে মানুষ হত্যা করেছে। খড়ি নেওয়া এক ধরনের অপরাধ, আর মানুষ হত্যা করা আর এক ধরনের অপরাধ। টাকা দেয়নি, খড়ি নিয়েছে, এটা অপরাধ, কিন্তু মানুষ হত্যা করার চাইতে খড়ি নেওয়া কিন্তু কম অপরাধ। এবার ওকে পালিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পালিয়ে যান, তাড়াতাড়ি পালিয়ে যান। দেখেন বীর মানুষ, রাজপুত্র, আর সে এখন পালাতে বাধ্য হচ্ছে। এরপর তিনি তখন থেকে দোয়া করতে আছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াগুলো আমাদের বলতে হয়, এই দোয়াটি আমাদেরও করতে হয়। যে মুসা আলাইহিস সালাম তখন থেকে আরম্ভ করে, ওই যে শুনেছেন যে বিচারের মাঠে, অন্যদিকে যাচ্ছে, বিচারের মাঠে মানুষ বিচারের কার্য পরিচালনা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাউকে কাউকে বলবে। তো এই সুপারিশ করবে কে? অমুক নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসা আল্লাহর সাথে কথা বলেছে, ও সুতরাং ওনার কাছে সুপারিশ করা হোক। এর আগে আদম করা থাকলো, এর আগে পরে ঈসার করা থাকলো, অন্যান্য নবী করা থাকলো। তো শেষ পর্যন্ত মুসার কাছেই গেল। মুসা বলছে, আমি তো আল্লাহর কাছে গিয়ে কথা বলার মুখ নাই, কেননা আমি নিজে এক মানুষকে আমার অজান্তে এক থাপ্পড় দিয়ে হত্যা করেছি, না জানি আল্লাহ আমার কত খেপে আছে, আমাকে কত শাস্তি দেবে। আমি তখন থেকে বলতে আছি যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর বড় অত্যাচার করে অন্যায় করে ফেলেছি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। জানি না আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। এই মুসা, যে মুসার কথা বলছি, এই মুসা কে অত্যাচারের একটা পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন মুসা, যে আল্লাহ, এই ফেরাউনের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, ফেরাউনের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে বলছেন, মুসা, তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে তোমরা চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও। ফলশ্রুতি বনী ইসরায়েলের লোকজন নিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে। খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে ফেরাউনের কাছে যে বনী ইসরায়েলের সব লোক দেশ থেকে চলে যাচ্ছে। তখন আটকাও, চান্দরকে ধরে এসো, ধরে এসো। প্রশ্ন রাখলে আমাদের তো ক্ষেত খামার, রান্না বান্না, খড়ি লাকি যেটাই বলি, কিছু লোক পাওয়া যাবে না, আটকাও। পিছন থেকে ধাওয়া করলেন। ইসরায়েলি রেওয়ায়াত বলছে যে তার সেনাবাহিনীর সংখ্যা ছিল 7.5 লক্ষ অধিক। এই 7.5 লক্ষ অধিক সেনাবাহিনী নিয়ে তাকে ধাওয়া করল। এরপরে একটা পর্যায়ে সামনে নদী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে নদী আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। তখন মুসা আলাইহিস সালামকে বলছেন, বনী ইসরায়েল যাচ্ছে, মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এই তো পিছনে ফেরাউনের সেনাবাহিনী আর সামনে নদী, আমরা এখন তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম ওই সঙ্গী সাথীদেরকে বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ আমাদের, ইন্নাল্লাহা ইয়াসাইয়িদিন, আল্লাহ আমাদের কোনো না কোনো পথ বাতলিয়ে দেবেন। সুতরাং ভয় করার সাথী, ভয় করে না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের কোন রাস্তা বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসের কারণে তার মুজিজা ছিল লাঠি, শোনা আছে না? তার মুজিজা ছিল আশা লাঠি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা সমুদ্রের বুকে নিক্ষেপ করো। সমুদ্রের বুকে নিক্ষেপ করার সাথে সাথে 12টি রাস্তা বের হয়ে গেল। কয়টা রাস্তা? বানিয়েছেরা 12টি গর্তে ভাগ ছিল, 12টি গর্তে ভাগ ছিল, রাস্তাও বাড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিলেন নদীর মধ্যে দিয়ে। এরপর ওই রাস্তা বয়ে তারা চলে যাচ্ছে। এইদিকে ফেরাউনের সেনাবাহিনী ওই নদীর তীরে এসে কি করলো? রাস্তা নদীর মধ্যে দিয়ে অসম্ভব,
এবার নামাজ যায় না, নামাজ যাবে না, ইতস্থিত হচ্ছিল। একটা পর্যায়ে ফেরাউন নিজেই সঙ্গী সাথী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। কোথায়? ওই রাস্তায়, ওই যে বাকি রাস্তা আছে না, গ্যাংস্টিং রোড, ওই রোডের ভিতর দিয়ে ঢুকে পড়লেন। ইতিমধ্যে যখন মাঝখানে গেছে আর বনী ইসরাইলের মুসার লোকজন ওই পারে উঠে গেছে। এবারে হাতের লাঠিটি উঠিয়ে নিলেন। যেই মাত্র উঠিয়ে নিলেন সেই মাত্র চারিদিকে পানি এসে আবার একত্রিত হয়ে গেল। আল্লাহ যে পানি মুসা আলাইহিস সালাম তার লোকজনকে আল্লাহ রাস্তা বের করতে বাঁচিয়ে দিলেন, আর সেই পানি আবার মুসার পরিবর্তে যখন ফেরাউন এসে তার সঙ্গী সাথীকে ডুবিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। তাহলে এই ফেরাউন যত অত্যাচার করেছে, প্রত্যেক অত্যাচারের শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা নুনাজ্জিকুম বিবাদালিকা লিতাকুনা আয়াতান লিন-নাস, যে এই ফেরাউনকে আমি অপূরণীয় শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত দুনিয়ার মানুষ এটা নিদর্শন হিসেবে দেখবে এই ফেরাউন কত অত্যাচারী ছিল, এই ফেরাউন কত খারাপ ছিল। সুতরাং ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে যে পানি ফেরাউনকে ডুবিয়ে মারে ওই একই পানি মুসাকে আবার বাঁচিয়েও দেয়, ওই আল্লাহর ইচ্ছায়। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। যদি করি তাহলে আমাদের ইবাদত কাজে লাগবে না। এরপর যখন ওই পারে পার হয়ে গেল সঙ্গী সাথী, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত্রুর কবল থেকে নিজেদেরকে আমাদেরকে রক্ষা করে নিরাপদে নদী পার করে দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে তোমরা সিয়াম রাখো। এইটা হলো 10ই মুহররম। এইটা কোন মুহররম? 10ই মুহররম। কে সিয়াম রাখলেন? হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী বংশধর বনী ইসরাইলের লোকজন সবাই সিয়াম রাখবেন একদিন। কয়দিন? কোন সময়? মুহররমের 10 তারিখ। ফিরে আসি এই দিকে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানে দেখলেন যে ওইখানকার ইহুদি খ্রিস্টান একদিন সিয়াম রাখছে, সেটা হলো 10ই মুহররম। জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে, যে কি ব্যাপার, তোমরা কিসের সিয়াম রাখো, তোমরা এই 10 কিসের সিয়াম রাখো? তখন বললেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, নিরাপদে রক্ষা করে নদী পার করে দিয়েছিলেন, নিরাপত্তা দান করেছিলেন। বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করে নাজাতে মুসার জন্য আমরা সিয়াম আদায় করি। আমাদের নবী মুসা সিয়াম আদায় করেছেন এবং সিয়াম আদায় করতে আমাদেরকে বলেছেন, বিধায় আমরা সিয়াম আদায় করি। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীকে বলতে শুনেছে, শোনো না হাক্কু মিনকুম মুসা, যে আমরা মুসার সবচেয়ে বেশি হকদার, আমরাই মুসার চাইতে মুসার কাছে সবচেয়ে বেশি হকদার। কেন? আমরাই মুসাকে বেশি মেনে চলি, আমরাই আল্লাহকে বেশি মেনে চলি। সুতরাং মুসার হকদার আমরাই বেশি। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আগামী বছর 9 এবং 10 দুই দিনে সিয়াম রাখবো। 9 এবং 10 দুদিনই সিয়াম রাখবো। 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর 10 তারিখ হবে 10 মুহররম আসর। 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আসর। এরপরে অন্য হাদিসে বলছে যদি কেউ 9 তারিখে না রাখতে পারে, যে 10 এবং 11 তারিখ এই দুই দিন সিয়াম রাখবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমুল আশুরা আতাসাবা আলাল্লাহি ইয়াতাফিরা সানাতাল্লাযী কাবলাহু, যদি কোনো মানুষ এই আশুরার একটা সিয়াম রাখে, আমি আশা করি যে ওই বান্দার পূর্বের জীবনের 1 বছরের সকল ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন তো, আশুরার সিয়াম রাখলে আল্লাহ খুশি হয় কি করবেন? বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কোন নিয়তে আমরা সিয়াম রাখবো?
কোন নিয়তে? না যাতে মুসা সেই পূর্বপুরুষে সিয়াম রেখে যাওয়া সিয়াম আমরা রাখছি, মনে থাকবে তো। কিন্তু আমাদের উপমহাদেশের ইতিহাস একটু ভিন্ন। আসলে মহারাজ সঙ্গে আমাদের করণীয় কি? একটা অথবা দুইটা সিয়াম রাখা, একটা অথবা দুটা সিয়াম রাখা, 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। এটা কবে হবে কষ্ট করতে পারেন, তাই না? এটা কবে হবে? যদি আল্লাহ আমাদেরকে হায়াতের চিন্তাকে বৃদ্ধি করে, আগামী বৃহস্পতিবার হবে 9 তারিখ, আর শুক্রবার জুমার দিন হবে 10 তারিখ। তাহলে আমরা সিয়াম রাখবো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। যদি বৃহস্পতিবারে কারো পক্ষে রাখা সম্ভব না হয়, তাহলে শুক্রবার এবং শনিবার। ফল কি? ফল পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই উদ্দেশ্যে আমরা সিয়াম রাখবো। চলুন আমাদের দেশের ইতিহাস, এটা করণীয়। এখন বর্জনীয় কি সেটা দেখি। বর্জনীয় হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনেক কয়টা ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে ফাতেমা, তার স্বামীর নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আলীর একটা সন্তানের নাম ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় তিনার মৃত্যু হচ্ছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে, হিজরি 61 সালে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কত হিজরিতে? আসলে বিষয়টা একটু বিতর্কিত, আমি সমাধান করার চেষ্টা করব। 10ম হিজরিতে কথা আমরা ইতিহাসে বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হচ্ছে 10ম হিজরিতে, এটা আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু ইতিহাস বলে, ওই ইতিহাসই বলে যে মুহররম সফর রবিউল আওয়াল, মুহররম সফর রবিউল আওয়াল, রবিউল আওয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। তাহলে এটা কি নতুন বছরে না পুরাতন বছরে? নতুন বছরে, মুহররম সফর রবিউল আওয়াল, রবিউল আওয়ালের 12 তারিখে মৃত্যুবরণ করেন। এই জন্য ঐতিহাসিকগণ বলেছে যে এটা 11 হিজরি ছিল, এটা 11 হিজরির প্রথম দিকে ছিল তার মৃত্যু। আচ্ছা হোক, মৃত্যু হয়েছে তো একদিন আগে হোক, 1 মাস আগে হোক, হয়েছে। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 61 বছর পর, 49 বছর পর, যেহেতু 61 হিজরি, 49 বছর পর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মৃত্যুবরণ করেন। এটা ছিল একটা ভুল সিদ্ধান্ত, এটা ছিল একটা ভুল সিদ্ধান্তের মাধ্যমে এটা কাজটি হয়। সেই সময় ক্ষমতায় ছিল ইয়াজিদ, দামেস্কে ছিল ইয়াজিদ, আর কুফায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ। কুফায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ, আর দামেস্ক ছিল কে? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। ইনার আব্বার নাম মুয়াবিয়া, ইনার আব্বার নাম মুয়াবিয়া। তো মুয়াবিয়ার সন্তান হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদ দামেস্কের ক্ষমতায় ছিল, আর তার প্রাদেশিক সরকার ছিল, যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় মনে করেন যে আছে হলো তারেক জিয়া, আর তার প্রতিনিধি হিসেবে আমাদের বাংলাতে আছে কি বলবো, আব্দুল বারিক ভাই, ডাক্তার আব্দুল বারিক ভাই আছে। তো এইরকম প্রাদেশিক ক্ষমতায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ। আর এই ওই সময়ে ক্ষমতায় যেমন থাকে, সকলেই ওই ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করেছিল 4 জন বাদে, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর, আর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনের বায়াত করেছিল না। পরবর্তী 2 জন বায়াত করেছিল, আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস। এই 2 জনে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু 2 জনে বায়াত গ্রহণ করেন নাই। কুফা থেকে, কুফার রাজা আব্বাস, ইরাকের কুফার রাজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাজধানী ছিল। তো সেখানে ক্ষমতায় ছিল তিনি, তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু ওখানে ক্ষমতায় ছিল। এরপরে ওখান থেকে মদিনায় চলে আসে বিভিন্ন কারণের প্রেক্ষিতে, ইতিহাস পড়লে পাওয়া যাবে। তো একটা পর্যায়ে ওইখান থেকে, ওই কুফা থেকে 150 চিঠি লেখে, 150 চিঠি লেখে যে তুমি এখানে চলে আসো, তোমার হাতে আমরা বায়াত করবো, ইমারতের বায়াত গ্রহণ করবো, তুমি চলে আসো। তো চিন্তা করলেন 150 চিঠি লিখছে,
তখন ও চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আকিল, মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, দেখো তো আসলে ঘটনা কি। তো ওখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ, প্রায় 15,000 লোক তার হাতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে এবং নিশ্চয়তামূলক একটা চিঠি প্রেরণ করলেন যে আসা যাবে এখানে। এরপর যখন আসতেছিল তখন প্রায় 60 জন সাহাবী রয়েছিল। সেই সময় প্রায় 60 জন সাহাবী বেঁচে ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করছেন যে ভাই তুমি যাও না, কুফার লোককে তোমার চেনো না, তুমি চেনো না কুফার লোককে, তুমি চেনো না, কুফার লোকেরা মুনাফিক। শুনছেন না যে যদি সৌদি আরব থেকে একটা হাতি যদি কমাতে যায় ওটা 3-4টা ডাল হয়ে বের হয়ে চলে আসে আমাদের কাছে। মানে জাল তৈরি করা কারখানা হচ্ছে কুফা। সেই কুফা, যে কুফার প্রমাণটা আছে, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক, ওখানে তুমি যায় না। বলছে না আমি যাবো, আমি যাব। একটা পর্যায়ে বলে যে আস্তাগফিরুল্লাহুল কাতিল, যে আল্লাহ আমি একজন নিহত ব্যক্তিকে, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, নিহত ব্যক্তিকে আল্লাহ তোমার কাছে সমর্পণ করলাম। মানে তারা বড় মানুষ ছিল, ওদের জ্ঞান বুদ্ধিও বেশি ছিল, বুঝতে পেরেছিলেন যেটা কৌশল, এটা তাকে কৌশল, কারণ ওর বাবাকে হত্যা করেছে, ওর বড় ভাইকে হত্যা করেছে, একও হত্যা করবে। এই জন্য বলছিল যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল যে তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নাতি না হতে তার ঘাড়ের নিচে কয়েকটা মেরে তোমাকে রেখে দিতাম। যে দিতাম না, যে দিতাম না, এই কথা বলেছে। ইতিহাস পড়ে দেখবেন, তোমার হাদিস পড়ে দেখবেন ইনশাআল্লাহ। তো এরপর যেটা আসছে যে ওইখান থেকে শেষ পর্যন্ত চলে যাবে, আল্লাহ যেটা রাখছে তোদের সেটাই হবে। তারপর তুমি যখন যাচ্ছ যাও, তোমার সন্তানকে নিয়ে যায় না। 72 জন সন্তানাদিকে নিয়ে চলে যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে যাওয়ার পর এই ইরাকের কুফা যাবার কথা, কুফাতে পথ ভুল করে গেলেন কারবালার প্রান্তরে। সেইখানে ওই আব্দুল্লাহ বিন জিয়াদের লোকজন তাকে আটকে দিল। তখন তিনি বললেন, যখন আটকে দিল তখন বললেন, দেখো আমি 3টা অপশন, এক আমাকে ছেড়ে দাও, আমাকে এই মদিনার যে কোনো প্রান্তে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 2 যে আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 3 তাছাড়া আমাকে কি করো, ওই ইয়াদের কাছে নিয়ে যাও, তাকে আমি বায়াত করার সুযোগ করে দাও। 3টা অপশন দিলেন, কিন্তু কোন অপশন মানতে রাজি হলো না। একটা পর্যায়ে যুদ্ধ হলো, সেই যুদ্ধে সিমার বিন জাওশান নামক একজন কঠিন হৃদয়ের মানুষ এই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। ঘটনাক্রমে এই দিনটিও ছিল 10ই মুহররম। আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে এই দিনটিও ছিল 10ই মুহররম। আমরা জেনেছি সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযীতু লাকুম ইসলামা দীন, যে আজকে বিদায় হজের ভাষণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ দিন কখন হয়েছে? আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে থাকার সময়। আর 61 হিজরিতে হুসেন রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন কারবালার প্রান্তরে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। যে হাসান হুসাইনকে কষ্ট দিল, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না, আমার সাহাবারা নক্ষত্রের মতো, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না। কিন্তু এই হুসাইনকে কেন্দ্র করে আমাদের দেশে দুটো গ্রুপ হয়ে গেল, একটা শিয়া, একটা সুন্নি। অধিক প্রেমিক হয়ে গেল শিয়ারা হুসাইনের নামে, ওরা হলো মর্সিয়া করা শুরু করে দিল, ওরা তাজিয়া মিছিল করা শুরু করলো, হাই হোসেন হাই হোসেন বলছিল। ভাই সময় চলে গেছে, তো আমি শেষ করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান নেহা আলাইহি, যে ব্যক্তি যার জন্য নেহা করে, অর্থাৎ চিৎকার করে, শোক করে, ওয়া আযমু বিমা নেহা আর নেহাহা, আর ওই কারণে কবরে তাকে শাস্তি প্রদান করা হয়। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস 1291 নম্বর হাদিস, যে কথা বললাম 1291 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা শোকে মাথার চুল নাড়া করে, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে রক্তপাত করে, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিধায় একটা মানুষ, পুরুষ মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি মারা যায়, তার জন্য 3 দিন শোক প্রকাশ করা যাবে।
3 দিন কয়দিন শোক প্রকাশ করা যাবে। যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবে, এছাড়া কেউ শোক প্রকাশ করতে পারবে না। আজকেও ওই কয়েকশো বছর পরেও আমরা আজকেও কালো পতাকা ধারণ করছি, কেউ বা মাথায় কালো করছি, কেউ বা হাই হোসেন হাই হোসেন এই করতে করতে বুক চাপাচ্ছি, মাথায় ঘুমাচ্ছি, এরা মুসলিমদের অন্তর্গত নয়। বিধায় আমরা এখান থেকে এটা বর্জনীয় যে হোসেন যে চেতনা আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এমনিতেই আমাদের সর্দার হবে, তাই না? শুনছি না যে হাদিসে আসছে না যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত পুরুষ যারা থাকবে এই পুরুষদের জান্নাতের সর্দার হবে 2 ভাই, আর মহিলাদের সর্দার হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটা বড় পাওয়া না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সন্তানকে, আলীর সন্তানকে হাসান হুসাইনকে যারা হত্যা করেছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে বরদোয়া করি, আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নিও আমাদের। তাহলে বর্জনীয় হচ্ছে কোন শোক দিবস পালন করা যাবে না, কোন শোক পালন করা যাবে না। শোকের নামে কি করেছি, ওই যে ইয়া তরবারি করেছি, কাছে তরবারি বানায় ওর লাল রং দিয়েছি, রং দিয়ে এটা ওই যুদ্ধের মহড়া দেখাচ্ছি। এটা একটা ধরনের তাচ্ছিল্য, এটা এক ধরনের বেমানান কথা। সুতরাং এইসব কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন।